রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। ভালো করে মনে রেখেন। তাহলে একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না। ব্যবধানটা বুঝছেন তো? ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান?